আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি স্পেশাল রেসিপি নিয়ে চলে আসছি। আর এই রেসিপিটি কিন্তু আপনারা হাতের কাছে থাকা অল্প উপকরণ করে নিতে পারবেন। যাদের হাতে একদমই সময় নেই তারা কিন্তু খুব ইজিভাবে এই রেসিপিটি অল্প সময় করে নিতে পারবেন। আমার আজকের রেসিপিটি হচ্ছে আলু টমেটো দিয়ে মলা মাছের চচ্চড়ি। আর এই বর্ষার সিজনে কিন্তু গুঁড়া মাছটা সব জায়গাতেই কম বেশি ভালো পাওয়া যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রান্নার ফুল প্রসেসিং। তো আমি মলা মাছ আর টমেটো আলুর রেসিপিটি করার জন্য এখানে আমি একটা আলু নিয়েছি, মাঝারি সাইজের কুচি করে কেটে নিয়েছি। একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি। 3-4টা কাঁচামরিচ আর নিয়েছি 4-5টা পেঁয়াজ কুচি। গুঁড়া মাছের চচ্চড়িতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে আর কি ভালো হয়, তরকারিটার টেস্টটা আরও বেশি মজার হয়। তো এখানে আমি 400 গ্রাম গুঁড়া মাছ নিয়েছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি রান্নাটা আজকে হাতে মেখে করে দেখাবো। তো আমি প্রথমে একটা বাটিতে সবগুলো উপকরণ একত্রে মেখে নেব। তো তার জন্য আমি এখানে আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মলা মাছগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব হচ্ছে কেটে রাখা সেই টমেটো কুচি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ আর রসুন বাটা 1 চা চামচ করে আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এখানে জাস্ট সবগুলো উপকরণ আমি একসাথে মেখে নিব। খুব জোরে কিন্তু মাখানো যাবে না, জাস্ট খুব ভালোভাবে আলতোভাবে মেখে নিতে হবে, না হলে মাছগুলো গলে যাবে। তো আমি এগুলো সবগুলো উপকরণ হাতে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এটা চামিচ দ্বারা করতে পারেন। তো গুঁড়া মাছের চচ্চড়িটা হাতে মেখে রান্না করলে কিন্তু বেশি স্বাদ আসে। তো এগুলো আমি এখন রান্না করে নেব। তো তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে গরম করে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে অল্প একটু জিরা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে মেখে রাখা সেই উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো আমি এখন ঢেকে রান্না করে নিব কয়েক মিনিটের জন্য। তো গুঁড়া মাছ আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি। তো খুব ইজিলিভাবে এই রান্নাটা কিন্তু আপনারা করে নিতে পারেন। তো কয়েক মিনিট রান্না করার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি হালকাভাবে, যাতে মাছগুলো গলে না যায়। আর এখানে আমি অল্প পরিমাণের পানি অ্যাড করে নিলাম, কেননা আমি গুঁড়া মাছের চচ্চড়িটা আর কি মাখা মাখা করে নিব। তো পানি অ্যাড করার পরে ঢেকে রান্না করে নিব আরও 5-6 মিনিটের মতো আর কি। 5-6 মিনিট পর চলে এলাম, ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আমি রান্নাটা ঢাকনা ছাড়াই করে নেব। ঝোলটা একটু শুকিয়ে নিতে হবে, তার জন্য ঢেকে রান্না করলে ঝোলটা শুকাতে অনেক দেরি হবে। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর হচ্ছে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর দেখেন এ পর্যায়ে আমার রান্নাটা হয়ে এসেছে। রান্নাটা হওয়ার পর কত সুন্দর কালার এসেছে। এ পর্যায়ে মিডিয়াম আছে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আর কি। আর চুলার আঁচটা এখন আমি বন্ধ করে দিয়েছি। দেখেন রান্নার পর লুকটা কত সুন্দর এসেছে। এটা কিন্তু খেতেও ততটাই মজার লেগেছিল। আর একটি লাইক দিতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।